হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শিখব ব্যালেন্স, ইকুয়েশন ব্যালেন্স করা অর্থাৎ সমতা বিধান। অনেকেই এই সমতা বিধান করতে পারে না, এটার ব্যবহার বহুল বিস্তর। ক্লাস 7 থেকে শুরু করে 8, 9, 10, 11 এবং সর্বোপরি 12 এবং তারও উপরের বিভিন্ন কম্পিটিটিভ হায়ার স্টাডির প্রভৃতির ক্ষেত্রে এর ব্যবহার যথেষ্ট। ক্লাস 12 পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক, ইনঅর্গ্যানিকের বিক্রিয়া। ক্লাস 11 গ্রুপ 13, 14, ক্লাস 7, 8 সমতা বিধান একটা চ্যাপ্টার, 8, 9 বিভিন্ন ইনঅর্গ্যানিকের ইকুয়েশনের সমতা বিধানের ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী এইগুলো মুখস্থ করে। সমতা বিধান এখানে মনে করো কার্বনের আগে 2 দিয়ে আছে, মুখস্থ 2C+O2 সমান 2CO এরকম মুখস্থ করছে। এটা নিয়ম নয়, শিখতে হবে। একটু বিক্রিয়া ঘুরিয়ে দিলে কম্পিটিটিভে তো আর সাজেস্টিভ কমন পড়বে না, শিখে নিয়ে যেতে হবে, কনসেপ্ট নিয়ে যেতে হবে। আজকে তারই ক্লাস। এই ক্লাসটা করলে আমি এটুকু বলতে পারি, তোমরা সমতা বিধান করা শিখবে। তো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। দেখো আমি বোর্ডে কি লিখেছি। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে এবং চ্যানেলটি তোমার বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে রাখবে। দেখে নেওয়া যাক আজকে আমি বোর্ডে কি লিখেছি। দেখো আমি প্রথমে লিখেছি অধাতুর পাশে লিখেছি ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, এগুলো লিখেছি। ধাতুর তলায় কি লিখেছি? Ag, Au, কপার, আয়রন, প্লাম্বাম অর্থাৎ মার্কারি, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম। এগুলো লিখে রাখার মানে কি না, তার পাশে লেখা আছে, দেখো দেখতে পেয়েছো, ধাতু একের দাগে লেখা আছে ধাতু। প্রথমে মানে এটা নিয়ম, ব্যালেন্সের নিয়ম। ওটা কি না, একে ধাতুর ব্যালেন্স করতে হবে। প্রথমে ধাতুর ব্যালেন্স, তারপর অধাতুর ব্যালেন্স, তারপর অক্সিজেনের ব্যালেন্স, তারপর হাইড্রোজেনের ব্যালেন্স। এই 4টে নিয়ম ফলো করলে তুমি যে কোনো ব্যালেন্স করে দেবে। প্রথমে ধাতুর ব্যালেন্স, তারপর অধাতুরগুলোর ব্যালেন্স, তারপর অক্সিজেনের ব্যালেন্স, তারপর হাইড্রোজেনের ব্যালেন্স। তোমাদের যদি ছক না মনে থাকে তোমরা এমনিই করতে পারবে। তো প্রথমে একটা ছোট উদাহরণ দিয়ে দেখে নেব। CO+O2 সমান CO, এটাকে ব্যালেন্স করতে হবে। দেখে নি, আমি বোর্ডে যাই। দেখ প্রথমে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা অক্সিজেন, এখানে দুটো অক্সিজেন। কার্বন ব্যালেন্স, কার্বন ব্যালেন্স হয়েছে, কারণ কার্বন এখানেও একটা, এখানেও একটা। কিন্তু অক্সিজেন এখানে একটা, এখানে দুটো, অক্সিজেনটা ব্যালেন্স নেই। তাহলে যেখানে কম আছে, কত কম আছে? 2 একক কম আছে, 2 এখানে নেই, মানে এখানে 2 একক অক্সিজেন, এখানে 1 একক অক্সিজেন আছে। কয় একক দিলে 2 একক হবে না, টোটালি 1 একক আছে, তার সাথে কত গুণ করলে 2 হবে? 2 গুণ করলে 2 হবে। তাহলে তার আগে 2 বসিয়ে দাও। এটা দেখা যাচ্ছে না, 1 সেকেন্ড। 2 বসিয়ে দাও, 2 বসিয়ে দিলাম। এবার দেখ আর একটা নিয়ম কি, যখনই আমরা নতুন কিছু অ্যাড করব আবার প্রথম থেকে চলে যাব। নতুন কিছু সংখ্যা অ্যাড করা মানে আবার প্রথম থেকে ক্যালকুলেশন করব। একটা কার্বন, দেখ মিলতে যেই গোলমাল, 2টো কার্বন হয়ে গেছে। তাহলে কি করতে হবে? এইখানে 2টো কার্বন, এখানে একটা কার্বন, তাহলে এখানে আর একটা 2 দিয়ে ব্যালেন্স করতে হবে। কারণ এখানে একটা, একে 2 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 1 × 2 মানে 2, মানে 2 দিয়ে গুণ করতে হচ্ছে। এখানে আর একটা 2 লিখে দিলাম। দেখ তো ব্যালেন্সটা হয়েছে কিনা। যখনই নতুন কিছু অ্যাড করবো আবার প্রথম থেকে 2টো কার্বন, 2টো কার্বন, 2টো অক্সিজেন, 2টো অক্সিজেন, ব্যালেন্স হয়ে গেছে। এই হচ্ছে ব্যালেন্স, আর কিচ্ছু না। প্রথমে অধাতুর ব্যালেন্স, তারপরে প্রথমে ধাতুর ব্যালেন্স, তারপর অধাতুর ব্যালেন্স, পরে অক্সিজেন, তারপরে হাইড্রোজেনের ব্যালেন্স। তারপর 2 নম্বর কি আছে? NH3+Cl2 =
মানে তীরচিহ্ন দিয়ে HCl প্লাস NCl3 এটাকে ব্যালেন্স করতে হবে। দেখ এখানে কোনো ধাতু আছে, উপরের সারি থেকে মিলিয়ে আমাকে বল কোনো ধাতু আছে, কোনো ধাতুর নাই, একক নাই, তাহলে কি আছে? অধাতু আছে। তাহলে ধাতু বাদ দিয়ে দাও, অধাতু থেকে বিক্রিয়া করা শুরু করো। এখান থেকে বিক্রিয়া আগে অধাতু, তারপর অক্সিজেন, তারপর হাইড্রোজেন, বিক্রিয়া শেষ। অধাতু, অধাতুতে অনেক লেখা আছে। আমি এখানে ক্লোরিনও আছে, নাইট্রোজেনও আছে, কাকে আগে করবো? যাকে খুশি প্রথম থেকে শুরু করবো। প্রথমে আগে ধাতু যে ধাতু দিলাম একে দিয়ে শুরু করে দিলাম। নাইট্রোজেন পেয়েছি। এখানে নাইট্রোজেন কটা আছে? একটা আছে। এখানে নাইট্রোজেন কটা আছে? এখানে নাইট্রোজেন একটা, নাইট্রোজেন একটা, নাইট্রোজেন একটা, নাইট্রোজেনটা না ব্যালেন্স হয়েছে। এরপর হাইড্রোজেন লাস্টে বলে দিয়েছি, ক্লোরিন আসবে। এখানে ক্লোরিন কটা? দুটো। এখানে ক্লোরিন কটা? তিনটে। এখানে ক্লোরিন দুটো, এখানে ক্লোরিন তিনটে। এক সেকেন্ড। তার আগে এখানে ক্লোরিন দুটো, এখানে ক্লোরিন কটা? তিনটে, এখানে একটা, চারটে। তাহলে কটা ক্লোরিন হলো? এখানে একটা, এখানে তিনটে, চারটে ক্লোরিন। এখানে কটা ক্লোরিন? দুটো ক্লোরিন। তাহলে আর কটা ক্লোরিন দিলে চারটে ক্লোরিন হবে? 2 এর সঙ্গে কত গুণ করলে 4 হয়? 2 গুণ করলে। তাহলে এখানে আর দুটো ক্লোরিন দিয়ে দেব। দুটো ক্লোরিন দিয়ে দিলে 4 হবে, কিন্তু না, এসে ভুল। দেখ বলি বিষয়টা হচ্ছে, বোঝে। আচ্ছা, আমরা স্টেপ বাই স্টেপ করবো। আমরা এখানে দুটো, এখানে তিনটে ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, চারটে ক্লোরিন, এখানে দুটো আছে, তাহলে 2 দিয়ে ব্যালেন্স করবো। করলাম, স্টেপ বাই স্টেপ করবো। দুটো ক্লোরিন দিয়ে ব্যালেন্স হয়ে গেল। এখন বলেছি নতুন কিছু অ্যাড করা মানে প্রথম থেকে একটা নাইট্রোজেন, একটা নাইট্রোজেন, চারটে ক্লোরিন, চারটে ক্লোরিন, 3 আর 1 4টে ক্লোরিন, ব্যালেন্স। এখনো পর্যন্ত যা করেছি ব্যালেন্স। অক্সিজেন আছে না, কাকে দিয়ে করবো? হাইড্রোজেন। হাইড্রোজেন ব্যালেন্স করছি, তাই 3টে হাইড্রোজেন, ক্লিয়ার? 3টে হাইড্রোজেন। এদিকে কটা হাইড্রোজেন? দেখ, একটা হাইড্রোজেন। এখানে 3টে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। কত দিয়ে ব্যালেন্স করতে হবে? 1 3 এ 3, 3 দিয়ে ব্যালেন্স করতে হবে। আমি কি বলেছি? যখন নতুন কিছু অ্যাড হবে আবার প্রথম থেকে। নাইট্রোজেন একটা, নাইট্রোজেন একটা, হাইড্রোজেন, আচ্ছা নাইট্রোজেন একটা, নাইট্রোজেন একটা, 2 দুগুণে 4, 4টে ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে 3টে ক্লোরিন, অর্থাৎ 4টে ক্লোরিন হয়ে গেল। এখানে 3টে হাইড্রোজেন, ঠিক আছে? 3টে হাইড্রোজেন। এক সেকেন্ড, একটু ভুল হচ্ছে, গণনায় ভুল হয়েছে। কি করতে হবে? এখানে একটা নাইট্রোজেন, দেখ স্টেপ বাই স্টেপ দেখ। এখানে একটা নাইট্রোজেন, এখানে একটা নাইট্রোজেন, ক্লিয়ার? এখানে একটা, এখানে একটা, এখানে 2 দুগুণে 4টে ক্লোরিন, এখানে দেখ 3টে ক্লোরিন, এই যে 3টে ক্লোরিন, আর এখানে 3টে ক্লোরিন, টোটাল 6টা ক্লোরিন। এখানে 6টা ক্লোরিন, এখানে 3টে ক্লোরিন, আর এখানে হচ্ছে 3টে ক্লোরিন, মানে টোটাল 6টা ক্লোরিন হয়ে গেছে। এদিকে 4টে ক্লোরিন, কটার অভাব? 2টো। তাহলে এই 2টা দিয়ে ব্যালেন্স করা যাবে না। এই 2 এর সাথে কত গুণ করলে 6 হয়? 3 গুণ করলে 6, 3 দিয়ে ব্যালেন্স করতে হবে। এবার বিক্রিয়াটা দেখ, তুই বলেছি নতুন অ্যাড করলাম আমি প্রথম থেকে। দেখ, নাইট্রোজেন একটা, নাইট্রোজেন একটা, ব্যালেন্সড। 3 দুগুণে 6টা ক্লোরিন, 3টে ক্লোরিন, 3টে ক্লোরিন, 6টা ক্লোরিন, ক্লোরিন ব্যালেন্সড। হাইড্রোজেন 3টে, হাইড্রোজেন 3টে, ব্যালেন্সড। ইকুয়েশনটা কোথাটা? ব্যালেন্স হয়ে গেছে। এগুলো মোর অ্যান্ড মোর প্র্যাকটিস, তাহলেই এসে যাবে। চলে যাই আরও নেক্সট উদাহরণ। এবার দেখ নেক্সট 3 নম্বর উদাহরণ কি দিয়েছে না, PbO প্লাস NH3 থেকে Pb প্লাস N2 প্লাস H2 ইকুয়েশনটা ব্যালেন্সড নেই, তোকে ব্যালেন্সড করতে হবে। ক্লিয়ার? ইকুয়েশনটা তোকে ব্যালেন্স করে নিতে হবে। দেখ এখানে
আমি কি বলেছিলাম, প্রথমে ধাতু, অধাতু, অক্সিজেন, হাইড্রোজেন। দেখ এখানে ধাতু আছে না নেই? ধাতু আছে না নেই? হ্যাঁ ধাতু আছে, ধাতু আছে। কোনটা ধাতু? পিবিটা ধাতু। আমার লেখা হয়নি, ভুল একটু মিস্টেক হয়ে গেছে, ওটা পিবিটা ধাতু কিন্তু। পিবিটা ধাতু প্লাস, তাহলে ধাতু থেকে শুরু করে দেবো আমরা। এখানে পিবি কটা আছে? একটা পিবি, একটা পিবি, ব্যালেন্স। এখনো বলছি নতুন কিছু যোগ করে নিই, রিপিট হবে না, ঠিক আছে? এবার যাবো অধাতুতে। এন নাইট্রোজেন আছে, এখানে একটা নাইট্রোজেন আছে, এখানে একটা নাইট্রোজেন, এখানে দুটো নাইট্রোজেন। 1 × 2 মানে 2, তার মানে এখানে একটা নাইট্রোজেন। একে দুটো করতে গেলে কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে, সেটাই করবো, 2 দিয়ে গুণ করতে হবে। যেই গুণ করবো রিপিট, একটা দুটো নাইট্রোজেন। এবার কি করব? আমাদের এখানে এখনো পর্যন্ত কিন্তু ব্যালেন্স, পিবি একটা নাইট্রোজেন দুটো, এখানে নাইট্রোজেন কিন্তু দুটো। এবার কার ব্যালেন্স? হ্যাঁ ইয়েস, এবার আমরা জানি অক্সিজেনের ব্যালেন্স। দেখ এখানে অক্সিজেন কটা আছে? একটা। এদিকে অক্সিজেন কটা আছে? পিবি এর দিকে একটা। কোনো অসুবিধা কিছু নাই, ক্লিয়ার? অসুবিধা কিছু নেই। আমরা এবার হাইড্রোজেনের দিকে যাই। দেখ তো বাবা, এখানে হাইড্রোজেন কটা আছে? 3টে 2 6টা, 6টা হাইড্রোজেন। 3টে 2 6টা হাইড্রোজেন আছে। এবার এদিকে কটা হাইড্রোজেন? দুটো হাইড্রোজেন। দুটো হাইড্রোজেনকে 6টা করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে। 2 3 6, এখানে 3 বসিয়ে দে। এবার যখনই বলেছি নতুন কিছু যোগ হবে, ব্যাক থেকে রিপিট হয়ে আসবে। পিবি একটা, দুটো নাইট্রোজেন, হাইড্রোজেন 6টা, গোলমালটা পেকে গেছে অলরেডি। অক্সিজেন 3টে, কিন্তু এখানে অক্সিজেন কটা? একটা অক্সিজেনকে 3টে করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। 1 3 3, তাহলে এখানে 3 বসিয়ে দে। যখনই কিছু নতুন যোগ হবে প্রথম থেকে রিপিট হবে। 3টে পিবি, একটা পিবি, ফের গোলমাল। তাহলে এই পিবিকে, একটা পিবিকে 3টে করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। যখনই কিছু নতুন যোগ হবে ব্যাক থেকে রিপিট হবে। 3টে পিবি, 3টে অক্সিজেন, দুটো নাইট্রোজেন, 6টা হাইড্রোজেন, ইকুয়েশন ইজ ব্যালেন্সড। ঠিক এরমভাবেই ব্যালেন্স করতে হয়, ঠিক এরমভাবেই। এবার পরেরটা তোরা চেষ্টা কর, আমি একটু জল খেয়ে নিই। দেখ FeCl3 প্লাস NH3 প্লাস H2 থেকে FeOH3 NH4Cl। ইকুয়েশনটা ব্যালেন্স নেই, তাই তোকে দিয়েছি, তোকে ব্যালেন্স করতে হবে, বা ব্যালেন্স আছে কিনা তুই চেক করেও নিতে পারিস। ব্যালেন্স নেই, সেই জন্যই আমি দিয়েছি। প্রথমে ধাতু, অধাতু, অক্সিজেন, হাইড্রোজেন, নিয়ম ওদিকে লেখা আছে। চলে যাবে দিকে। এখানে কোনো ধাতু আছে? অবশ্যই ধাতু আছে। Fe, ওই যে ছকে আমার লেখা আছে Fe।
আমরা প্রথম থেকে শুরু করবো, ধাতু আধাতু যাই হোক প্রথম থেকে শুরু করলাম। এফি একটা, কিন্তু এখানে কটা এফি? একটাই আছে। ওখানে এফি একটা, এখানে এফি একটা। এই তিনটে কিন্তু এর সাথে হোল 3 আসবে, হোল মানে এটা এবি তার হোল কিউব মানে কিন্তু এ কিউব বি কিউব। তার বাসে যদি এক্স থাকে তাহলে এটার মানে এটা ঠিক সেই রকম, এটা এক্স হলে এটা এর মানে হচ্ছে O3H3। ক্লিয়ার? একটা এফি ব্যালেন্সড। চলে নাইট্রোজেন একটা, এখানে কটা? এখানে নাইট্রোজেন একটা হয়ে রয়েছে। এখানে নাইট্রোজেন কটা আছে? এখানেও দেখ নাইট্রোজেন একটাই আছে, ঠিক আছে? ওখানে নাইট্রোজেন একটা, এখানেও নাইট্রোজেন একটা, এখানে একটা, এখানেও একটা, নো প্রবলেম। এবার ক্লোরিনে যাবে। ক্লোরিন কটা? এখানে এফিসিএল3তে ক্লোরিন আছে 3টে, আর NH4Cl আছে একটা। তাহলে এই একটা ক্লোরিনকে 3টে করবো, এখানে 3টে আছে, এখানে একটা আছে, 3টে করবো। 1 × 3 মানে 3 হয়। 3 দিয়ে ব্যালেন্স করলাম। ক্লিয়ার? তাহলে এবার আমি বলেছি নতুন কিছু যোগ করলি প্রথম থেকে আবার দেখে নেবো ভুল হয়েছে কিনা। 3টে, এই একটা, 3টে, নাইট্রোজেন একটা, নাইট্রোজেন 3টে হয়ে গেছে নাইট্রোজেন। তুই মেলাতে যেই দেখছিস পিছনে তোর বিপদ দাঁড়িয়ে আছে। কি? এফি একটা মানলাম, নাইট্রোজেন একটা, নাইট্রোজেন এখানে 3টে, তা তোকে এখানে কটা দিয়ে ব্যালেন্স করতে হবে? 3টে দিয়ে ব্যালেন্স করতে হবে। করে দে। তাহলে কটা হলো? যখনই নতুন কিছু যোগাবে ব্যাক থেকে রিপিট হবে। এফি একটা ব্যালেন্স, নাইট্রোজেন 3টে, ব্যালেন্স, ঠিক আছে? ক্লোরিন 3টে, ব্যালেন্স। এবারকার ব্যালেন্স করব অক্সিজেনের কাছে চলে। এবার অক্সিজেনের কাছে চলে ব্যালেন্স করতে। দেখ এখানে একটা অক্সিজেন, এখানে 3টে অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে 3টে অক্সিজেন, O3 3টে অক্সিজেন। এই একটাকে 3টে করতে গেলে কি করতে হবে ভাই? 3 দিয়ে গুণ করতে হয়, সিম্পল। একটাকে, তোর কাছে একটা বিস্কুট আছে, তাকে তুই 3টে করি, তুই 3 দিয়ে গুণ করবি। বিস্কুটকে তার গুণ করতে পারবি না। আমি অঙ্কের ভাষায় বোঝাতে চাইলাম, একটা জিনিসকে 3টে করতে হবে, মানে একটা 3টে অক্সিজেন আছে, ওখানে একটা আছে, তোকে ওই একটা অক্সিজেনকে 3টে করতে হবে। তাহলে 1 × 3 মানে 3 দিয়ে গুণ করে দে, 3 দিয়ে গুণ করে দিবি। এই 3 দিয়ে গুণ করার ফলে কি হলো? এ ভাই 3 দিয়ে গুণ করার ফলে এবার আবার কি বলেছিলাম আমরা? কিছু যোগ করলে আবার প্রথম থেকে রিপিট করব। দেখ এফি একটা, নাইট্রোজেন 3টে, ক্লোরিন 3টে, ব্যালেন্স। 3টে অক্সিজেন, ব্যালেন্স। এবারকার ব্যালেন্স হবে হাইড্রোজেনের ব্যালেন্স হবে। 3টে হাইড্রোজেন, দেখ এখানে 3 দুগুণে 6টা হাইড্রোজেন, ওখানে 3টে হাইড্রোজেন, এখানে 6টা হাইড্রোজেন, ওখানে 3টে হাইড্রোজেন, এখানে দাঁড়া 1 সেকেন্ড দাঁড়া। ওখানে 3টে হাইড্রোজেন কেন হচ্ছে? আমাদের 3টে হাইড্রোজেন নয়, এখানে ভুল হচ্ছে। অনেকেই 3টে হাইড্রোজেন বলবে, যেমন আমি বললাম। এখানে 3টে হাইড্রোজেন নয়, এই 3টা আছে এখানে। এটা যেমন 3 দুগুণে 6টা হাইড্রোজেন হচ্ছে, হ্যাঁ 6টা হাইড্রোজেন হচ্ছে, তেমন এটাও 3 × 9টা হাইড্রোজেন। 3 × 9টা হাইড্রোজেন, আর এখানে 3 দুগুণে 6টা হাইড্রোজেন। 3 × 3টে হাইড্রোজেন, 9টা হাইড্রোজেন, 3টে হাইড্রোজেন, 2টো হাইড্রোজেন, 6টা হাইড্রোজেন। তাহলে
কটা টোটাল হাইড্রোজেন হলো? 15টা হাইড্রোজেন হলো। 15টা হাইড্রোজেন হলো, 9টা 6টা 15টা হাইড্রোজেন হলো। এবার এদিকে চলে 3টে হাইড্রোজেন, এই যে 3টে হাইড্রোজেন, আর এখানে কটা হাইড্রোজেন? 12টা হাইড্রোজেন। 3টে হাইড্রোজেন, 3 4 12টা হাইড্রোজেন, কটা হয়? 3 আর 12 15টা হাইড্রোজেন। হাইড্রোজেন হাইড্রোজেন ব্যালেন্স হয়েছে, 15 হাইড্রোজেন 15 হাইড্রোজেন ব্যালেন্স হয়েছে। আবার ব্যাক থেকে একবার রিপিট করি তো। এফি একটা, এফি একটা, ক্লোরিন 3টে, ক্লোরিন 3টে, ক্লোরিন 3টে, নাইট্রোজেন 3টে, নাইট্রোজেন 3টে, নাইট্রোজেন 3টে, অক্সিজেন 3টে, অক্সিজেন 3টে ব্যালেন্স। হাইড্রোজেন 3 3 3 9টা, 3 2 6টা 15টা হাইড্রোজেন, এটা 15টা হাইড্রোজেন। এখানে 3টে হাইড্রোজেন, আর এখানে 4টে হাইড্রোজেন, 3টে হাইড্রোজেন, 4 3 12টা হাইড্রোজেন, 12টা 3 15টা হাইড্রোজেন। তাহলে 15 হাইড্রোজেন 15 হাইড্রোজেন ব্যালেন্স, এফি ব্যালেন্স, এন নাইট্রোজেন ব্যালেন্স, ক্লোরিন ব্যালেন্স, অক্সিজেন ব্যালেন্স, ওভারঅল এটাই ব্যালেন্স। ইকুয়েশন ইজ ব্যালেন্সড। আর একবার বলছি, মন দিয়ে শুনে রাখ। এখানে একটা এফি, এখানে একটা আয়রন, ব্যালেন্স। এখানে 3টে ক্লোরিন, এখানে দেখ এই 3টে ক্লোরিন ব্যালেন্স। এখানে 3টে নাইট্রোজেন, এখানে 3টে নাইট্রোজেন ব্যালেন্স। এখানে 3 2 6টা, আগে অক্সিজেনে, তাহলে দেখ 3টে অক্সিজেন, এখানে দেখ 3টে অক্সিজেন ব্যালেন্স। এখানে দেখ 3 3 9টা, 3 2 6টা 15টা হাইড্রোজেন, এখানে 3 3 3টে হাইড্রোজেন, আর এখানে 3 4 12টা হাইড্রোজেন, 15টা হাইড্রোজেন, এখানে 15টা হাইড্রোজেন 15টা হাইড্রোজেন ব্যালেন্স, অর্থাৎ ইকুয়েশন ইজ ব্যালেন্সড। এবার তোদের দায়িত্ব কি? একটা নিজেরা প্র্যাকটিস করে আমি দেবো, একটা সহজ দেখিয়ে দেবো, এটা না, তবে লাস্টেরটা আমি করাবো। দেখ পরের ইকুয়েশন কি? CuO প্লাস NH3 থেকে Cu প্লাস N2 প্লাস H2 ইকুয়েশন ইজ নট ব্যালেন্স, তোকে ব্যালেন্স করতে হবে। দেখ প্রথমে ধাতু, পরে অধাতু, তারপর অক্সিজেন, তারপর হাইড্রোজেন। এখানে ধাতু কি আছে? ধাতু তোকে চেয়ে দেখছে, কপার, কপার ধাতু, দেখে নে, কপার একটা, কপার একটা, কপার এখানে একটা, এখানে কপার একটা, ব্যালেন্স। এরপর এখানে আর কোনো ধাতু নেই, আমরা চলে যাব অধাতুর কাছে, নাইট্রোজেনের কাছে চলে যাব। নাইট্রোজেন, নাইট্রোজেন এখানে কটা? একটা, এখানে নাইট্রোজেন কটা? দুটো, গলদ। কটা দিয়ে গুণ করতে হবে? দুটো দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করে দিই। যখনই গুণ করব প্রথম থেকে রিপিট করব, কপার একটা, কপার একটা, নাইট্রোজেন দুটো, নাইট্রোজেন দুটো, এখনো পর্যন্ত ব্যালেন্স। এরপরে কার কাছে যাবো? অক্সিজেনের কাছে যাবো। অক্সিজেন একটা, এখানে অক্সিজেন একটা, অক্সিজেনও ব্যালেন্সড। তাহলে অক্সিজেন ব্যালেন্সড, কপার ব্যালেন্সড, নাইট্রোজেন ব্যালেন্সড। এবার কার কাছে যাবো? হাইড্রোজেনের কাছে। দেখ এখানে কটা? এখানে 3টে হাইড্রোজেন, ভুল, 3 2 6টা হাইড্রোজেন, 3 2 6টা হাইড্রোজেন, এখানে 6টা হাইড্রোজেন, এখানে কটা হাইড্রোজেন? দুটো হাইড্রোজেন আছে, এখানে দুটো হাইড্রোজেন আছে। তাহলে 6টা করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 2 3 6, 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3H2। দেখ আবার একবার মেলাই, ভালো করে শোন। এবার গুণ করেছি, প্রথম থেকে রিপিট করব। একটা কপার, একটা কপার ব্যালেন্স, দুটো নাইট্রোজেন, দুটো নাইট্রোজেন ব্যালেন্স। অক্সিজেন, অক্সিজেন একটা, এখানে অক্সিজেন দেখো আবার 3টে হয়ে গেছে, তাহলে এখানে আবার বড় লেগে গেল গোড়ায়, এখানে আবার ভুল। তাহলে 3টে অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, তাহলে যেদিকে কম সেদিকে গুণ করব। একটাকে 3টে করতে গেলে কি করতে হবে? 1 × 3 মানে 3, মানে 3 দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। দেখা যাচ্ছে না হয়তো, হলো? দেখ 3টে কপার, 3টে কপার, এখানে একটা কপার হয়ে গেছে, মেলাতে যেই আবার ভুল, তাহলে এখানে আবার 3 দিয়ে গুণ। এবার মেলাতো, 3টে কপার, 3টে কপার ব্যালেন্স, 3টে অক্সিজেন, 3টে অক্সিজেন ব্যালেন্স,
দুটো নাইট্রোজেন ব্যালেন্স, 3 দুগুণে 6টা হাইড্রোজেন, 3 দুগুণে 6টা হাইড্রোজেন ব্যালেন্স, ওভারঅল ইকুয়েশনটাই ব্যালেন্সড। এগুলো বোঝা যেয়ে থাকলে আমি একটা বাড়ির কাজ দেবো, সেটা তোরা নিজেরা করবি এবং আমাকে কমেন্টে লিখে জানাবি। দেখ এই কাজটা তোদের দিলাম, MnO2 প্লাস HCl থেকে MnCl2 প্লাস Cl2 প্লাস H2O, এটা তোরা নিজেরা খাতায় করবি এবং আমাকে বিক্রিয়াটা সম্পূর্ণ না লেখা গেলেও Mn এর গায়ে কত হয়েছে, HCl এর গায়ে কত হয়েছে, এসব করে আমাকে যার গায়ে যেটা বসবে ব্যালেন্স করে আমাকে কমেন্টে জানাবি। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবি। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকিস, সুস্থ থাকিস, টেক কেয়ার, গুড বাই।